পাকিস্তানের হেফাজতে ছিলেন বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। সেখানে 20 দিনের নির্মম অভিজ্ঞতার কথা অবশেষে প্রকাশ্যে আনলেন তিনি। ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার পর পাকিস্তানি রেঞ্জার্সের হাতে ধরা পড়েছিলেন বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। গত বুধবার পাকিস্তান পূর্ণমকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন। চোখ বেঁধে নিয়ে যাওয়া, ঘুমোতে না দেওয়া, বারবার স্থান পরিবর্তন, নির্যাতনের ভয়াবহতা এখনও ভুলতে পারেননি তিনি। সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানি হেফাজতে থাকা অবস্থায় শাহকে শারীরিক ও মানসিকভাবে অমানবিকভাবে নির্যাতন করা হয়। দাঁত ব্রাশ করতেও দেওয়া হয়নি, ঘুমোতে দেওয়া হয়নি এবং প্রতিনিয়ত স্থান বদল করে নিয়ে যাওয়া হতো তাকে, তাও চোখ বেঁধে। কখনো তাকে জেলে রাখা হয়, আবার কখনো বিমান ঘাঁটির পাশে দিয়ে গিয়ে সেখানে যুদ্ধবিমানের শব্দ শুনিয়ে ভয় দেখানো হয়। জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অফিসাররা বেশিরভাগ ক্ষেত্রেই ছিলেন সাধারণ বেসামরিক পোশাকে। তাকে বিএসএফ ও আইবির অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো উচ্চপদস্থ অফিসারদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। সূত্রের খবর, এই সমস্ত জিজ্ঞাসাবাদ এবং মানসিক চাপে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।